খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার লাগে আমার কাছে মনে হয় যে ট্যালেন্টের কদর দিনে দিনে মিডিয়াতে কমে যাচ্ছে এবং ভাইরাল ট্রেন্ড চালু হচ্ছে। একটা গরু ছাগলও যদি ভাইরাল হয় আমার মনে হয় কদিন পরে সেও কাস্ট হবে। তো নাও আই এম ওয়েটিং যে ছাগলটা ভাইরাল হলো সেই ছাগলটা খুব তাড়াতাড়ি দেখা গেছে যে অ্যাক্টিং করছে, বিষয়টা এরকম হয়ে গেছে আমার কাছে। এটা খুবই আমার কাছে খারাপ লাগে। আমার মনে হয় যে ট্যালেন্টকে নিয়ে কাজ করা উচিত, নট যে ভাইরাল থাকে। এটাকে যদি আমরা আরো ইন্সপায়ার করি তাহলে মানুষ যা তা পাগলামি করে চিন্তা করবে যে নেগেটিভিটি স্প্রেড করে কোনোভাবে খালি একটু ভাইরাল হইতে পারলেই হয়েছে, তারপরে তো আমি কি। সো এটা আমার কাছে খুবই একটা বাজে হয়ে লাগে আসলে। আমি এই ধরনের কোনো কাজ করিও না, করবো না, বিকজ আমার ফ্যামিলি আছে, আমি একজন শিক্ষিত নারী। আমি এসব কাজ করবো না যেটা সমাজে আসলে আমাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করবে। যারা করছে তারা কেন করছে তাদেরটা আমি জানি না, বাট আমি এটা আসলে সাপোর্ট করি না। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আমাদের একটা ওয়ে পজিটিভিটি এক্সপ্রেস করার, সো আমরা এটাতে নেগেটিভিটি ছড়াচ্ছি এবং আমরা আমাদের নেক্সট জেনারেশনে যখন এগুলো দেখছে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের খুব বাজে নেগেটিভ একটা প্রভাব পড়ছে। সো আমার মনে হয় যে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেটা। সো ভাইরাল ট্রেন্ডটাই আমার কাছে বিরক্ত লাগে পুরোটাই। এখন ব্যস্ততা টোটালি আসলে নাটককে ঘিরে। অনেকগুলো নাটকের শুটিং অলরেডি শেষ করেছি, আরো সামনে ডেটস আছে, বেশ কিছু নাটকের শুটিং হবে, ভালো কিছু স্ক্রিপ্ট হাতে আছে। প্রত্যেকটারই হিরো অলমোস্ট মোশাররফ ভাই, তো সামনে অনেক ভালো ভালো কিছু নাটক আসবে। হিরো হিসেবে না, সবকিছু মিলিয়ে উনি পারফেক্ট একজন হিউম্যান বিং, পারফেক্ট একজন মানুষ, খুব ভালো একজন কো-আর্টিস্ট এবং খুব ভালো একজন অভিনেতা আমরা জানি। এবং ভাইয়ার কাছ থেকে প্রতিনিয়তই অনেক কিছু শিখি, প্রতিনিয়তই কিছু না কিছু শেখা হয় এবং ভাইয়া আসলে অনেক হেল্পফুল, অনেক স্নেহ করে আসলে। আমি ঈদের নাটকগুলোর কাজ যখন ভাইয়ের সাথে করছিলাম তখন আমি একটু শিখছিলাম, তো ভাইয়া একটু পরপরই এসে একটু এটা খাস না, তুই এটা খা, তোর এটা খাওয়া ঠিক হবে না, তুই ওইটা খা, এটা খেলে তোর জন্য ভালো হবে। ভাইয়া যেটা আমার কাছে খুবই আমার কাছে খুব ভালো লেগেছে যে একজন কো-আর্টিস্টের আসলে এরকমই হওয়া উচিত। কারণ আমরা ম্যাক্সিমাম কো-আর্টিস্ট দেখি যে হিরোইন বাঁচলো কি মরলো, বাসায় গেলো কি না গেলো, তাদের কিছু যায় আসে না, বাট মোশাররফ ভাই অনেক অনেক ভালো লাগে। পরপর মোশাররফ করিম ভাইয়ের সাথে কেন আপু, আমি যে প্রশ্ন করি আপনাকে, পরপর মোশাররফ করিম ভাইয়ের সাথে কেন ওই ঝুঁচি পাচ্ছে? বিশেষ কোনো কারণ আছে? বিশেষ কারণ আছে হচ্ছে মোশাররফ ভাইয়ের সাথে আমার জুটিটা দর্শকরা খুব পছন্দ করছে এবং ডিরেক্টরদের কাছেও খুব ভালো ভিউ হচ্ছে, পাবলিকের রেসপন্স খুব পাচ্ছি, যার কারণে ডিরেক্টররাও মোশাররফ ভাইয়ের এগেইনস্টে আমাকে বেশি কাজ করছে। তাহলে কি আপনি জুটি প্রথায় বিশ্বাসী? অবশ্যই, কেন না, যুগ যুগ ধরে হয়ে আসছে, জুটি হিসেবে কাজ করতে ভালোই তো লাগছে, খারাপ লাগছে না। বাট এরকম কিছু না যে আমি অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করব না, আমি সবার সাথেই কাজ করব। আপনার ফোকাস কি নাটকে না সিনেমার দিকে? আপাতত মেইন ফোকাস নাটকে। নাটক যেহেতু রেগুলার করছি এবং ব্যস্ততা নাটককে ঘিরেই, ওয়েব সিরিজ করার প্ল্যান আছে, ওয়েব সিরিজ কথাবার্তাও হচ্ছে। বাট হ্যাঁ, সিনেমা দিয়ে যেহেতু আমার স্টার্টিং, তো সবসময় আমি সিনেমা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট। সিনেমার ভালো অফার পেলে অবশ্যই সিনেমা সবার আগে। সিনেমার কেমন দিন চলছে? অনেকেই বলছে সুদিন ফিরে এসেছে, আপনার দৃষ্টিতে কেমন? উড়াধুরা সময় তো চলছে, আমার কাছে তো উড়াধুরাই লাগছে। আমার খুব ভালো লাগছে সিনেমার এরকম ভালো দিন দেখে, বিকজ আমার মনে আছে আমি যখন সিনেমায় আমার ক্যারিয়ার শুরু করেছিলাম তখন আমি মানে শুরু করেই আমি দেখলাম যে সিনেমার খুব একটা ধসের মতো, মাঝখানে কোভিড গেল, সো আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আমিও ইন্ডাস্ট্রিতে ইন করলাম, এমন একটা বাজে টাইম সিনেমার আসছে। বাট এখন আস্তে আস্তে সুদিন ফিরছে, আমি অনেক হ্যাপি।